ভোর, পর্ব _06, লেখনীতে নুসরাত তাবাসসুম মিথিলা। স্নিগ্ধ সকালের মিষ্টি রোদ এসে ছুঁয়ে দিচ্ছে মেহুলের মুখমণ্ডল। মেহুল চোখ মুখ কুঁচকে নিজের হাতের দ্বারা রোদ আটকানোর অহেতুক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেহাল সবটা পর্যবেক্ষণ করে মিটিমিটি হাসছে। আসলে নেহালের ঘুম আরো ঘণ্টাখানেক আগে ভেঙেছে। উঠে ফ্রেশ হয়ে এসে দেখল সে মেহুল এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। তাই তার মাথায় একটু দুষ্টু বুদ্ধি চেপে যায়। মেহুলকে বিরক্ত করার লক্ষ্যে জানালার ধারে গিয়ে একবার পর্দা সরিয়ে দিচ্ছে, আবার মেহুল নড়াচড়া করলেই পর্দা ঠিক করে রাখছে। মেহুলের ঘুমন্ত অঙ্গভঙ্গি দেখে নেহাল হেসে কুটিকুটি হচ্ছে। হঠাৎ মেহুল চিৎকার করে বলল, আম্মু তোমার কি সমস্যা? আমি ঘুমাচ্ছি তো নাকি? যাও রান্না কর, না হলে মিহিরের ঘরে যাও, আমি একটু ঘুমাই। এই কথাটুকু বলেই আবারও ঘুমে তলিয়ে গেল সে। হতভম্ব হয়ে পুরো ঘটনা প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিল এবার পানি এনে মেহুলের মুখে ছিটিয়ে দেবে। অতঃপর যা ভাবলো তাই করে বসল নেহাল। মেহুল ধরফরিয়ে উঠে বসে কিছু বলতে যাবে তার পূর্বেই নেহাল তার ওষ্ঠযুগলের কোমল স্পর্শ মেহুলের কপালে বসিয়ে দিল। তারপর বলল, এই বউ তোমার ঘুমু ঘুমু কণ্ঠটা খুব মিষ্টি, মনে হচ্ছিল খেয়ে ফেলি। এখন এই অবস্থায় আমার সামনে বেশিক্ষণ থাকলে কিন্তু আমি কিছু একটা করে বসবো। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, সকাল 7টা বাজে। আম্মু আর নিশি তোমায় ডাকতে এসে পড়বে। নিশি কিন্তু ফাজিলের হাড্ডি, দেরি করলে কিন্তু বাড়ি ভর্তি মানুষের সামনে তোমায় লজ্জায় ফেলতে দুবার ভাববে না। এককে উঠে মারাত্মক সব হাই ভোল্টেজের কথা কাজ মেহুলের মস্তিষ্কে পৌঁছতে বেশ অনেকটা সময় নেয়। সে অবুঝ দৃষ্টিভঙ্গিমায় নেহালের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করছিল। তার বাসায় নেহাল কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার স্মরণ হয় নেহাল তার স্বামী আর গতকাল তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। মেহুল দ্রুত কদমে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর নেহালের উদ্দেশ্যে রাগান্বিত স্বরে একটি বাক্য ছুড়ে দেয়, আপনি ভারী অসভ্য, আমায় চুমু খেলেন কেন? আর তুমি করে বলছেন কেন? একক উদ্ধৃতি চিহ্ন। তোমার সাথে তো কিছুই করলাম না, তবুও অসভ্য বললে? চুমু খাওয়া আমার জন্মগত অধিকার, সেখানে তুমি আমার বিয়ে করা বউ, তাই তোমাকে আমি চুমু খেতেই পারি। আর তুমি করে না বললে আপনজন টাইপ ফিল আসে না তো? তাই আজ থেকে তুমি আমার শুধুই তুমি, নো আপনি টাপানি। মুখে হাসির রেখা টেনে বলল নেহাল। এসব উদ্ভট কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল মেহুল। রাগে গজগজ করতে করতে ফ্রেশ হতে চলে গেল। আর নেহাল হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল। মেয়েটাকে রাগলে দারুণ লাগে, গাল টমেটোর মতো রক্তিম বর্ণ ধারণ করে। তবে অনেক হাসি তামাশা রসিকতা হয়েছে। এবার মিহিরের কেসটা নিয়ে কিছু স্টাডি করতে হবে। আর মেহুলকে নিজের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাতে হবে। এই কেসটা এখন এক জটিল পর্যায়ে উপনীত হয়েছে। দ্রুততম সময়ে একটা মারাত্মক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তবে মিহিরকে নিয়ে নেহাল অনেকটা নিশ্চিন্ত হতে পেরেছে, কারণ ওকে একজন যোগ্য জীবনসঙ্গী তথা রায়হানের হাতে তুলে দিতে পেরেছে। মেয়েটা হয়তো রায়হানের সংস্পর্শে তার যন্ত্রণাময় কালো অতীতকে সাময়িক ভুলতে সমর্থ হবে। যদিও এই অতীত ভুলবার নয়, সারা জীবন কুড়ে খাবে, তারা করে বেড়াবে। মেহুল গোসল সেরে ফ্রেশ হয়ে কিচেনে চলে গেল। সকাল সবে 7:30টা। কিচেনে মিসেস রহমান ও নিশি রান্নাবান্না করছে। যেহেতু পরিবারের সদস্য সংখ্যা মাত্র 4 জন, তাই আয়োজনটাও মিসেস রহমান নিজেই করেছেন। নেহালের আদেশক্রমে খুব একটা আয়োজন করা হয়নি, খুবই ঘরোয়াভাবে সবটা সম্পন্ন হয়েছে। মেহুল নিজের উপস্থিতি জানান দিতে মিসেস রহমানের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বলল। মিসেস রহমান তড়িৎ গতিতে পেছনে ফিরে মেহুলকে দেখে মুখে চওড়া হাসি ফুটিয়ে বললেন, ওয়ালাইকুমুসসালাম আম্মু। কোনো দরকার মামুনি? এত সকালে উঠেছ কেন? আর কিচেনেই বা কেন? নির্ঘাত নেহাল বদমাইশ পাঠিয়েছে, একক উদ্ধৃতি চিহ্ন। আরে আম্মু, একটা একটা করে বলেন, এতগুলো প্রশ্নের উত্তর দিতে তো সময় লাগবে। প্রথমত এখন মোটেও সকাল নেই, বেলা অনেকটা গড়িয়েছে। আর আমি থাকতে আপনি সবটা কেন একা হাতে করবেন? আর উনি আমায় কিছু বলেননি, আমি এমনিতেই কিচেনে এসেছি, একনাগাড়ে বলে থামলো মেহুল। ওকে তাহলে এক কাজ কর, আজকের চা তুমি করে ফেল। নেহালের মুখে তোমার হাতের চায়ের অনেক প্রশংসা শুনেছি। কি বলিস নিশি? মিসেস রহমান জিজ্ঞাসু ভঙ্গিতে নিশির দিকে দৃষ্টিক্ষেপ করলেন। না আম্মু, ভাবিপুর আজকে এ বাড়িতে প্রথম দিন, সব আমরাই করি আজ। ভাবিপু এই বাসার সাথে মানিয়ে গেলে না হয় টুকটাক কিছু করবে, তবে আজ নয়, আদেশের স্বরে মনোভাব ব্যক্ত করল নিশি। নিশির কথাই শেষ কথা, বুঝলে আম্মু, আজকে তুমি বিশ্রাম নাও, মিসেস রহমানের সরল উত্তর। আম্মু প্লিজ, শুধু চাটাই করি প্লিজ। অসহায় মুখ ভঙ্গিমায় মেহুল। জি না ভাবিপু, সামনের রাস্তা খোলা আছে, তুমি এখন আসতে পার। নাস্তা রেডি, খেয়ে রেস্ট করবে, বুঝলে? নিশি হাসতে হাসতে বলল। যথা আজ্ঞা ননদিনী। একরাশ হতাশা নিয়ে রান্নাঘর ছাড়ল মেহুল। মেহুল বের হতেই অট্টহাসিতে মেতে উঠে মিসেস রহমান ও নিশি। তারা তাদের লক্ষ্যে সফল বলে কথা। মেহুলকে তারা কোনো কাজ করতে দেয়নি। মেহুল তার মুখ গোমড়া করে নিজের রুমে চলে যায়। নেহাল স্টাডি টেবিলে বসে কি সব যেন আঁকিবুকি করছে। ব্যাপারটা বেশ রহস্যজনক থেকে মেহুলের কাছে। চুপিসারে গিয়ে এসে নেহালের পেছনে দাঁড়ায়। নেহাল শব্দ করে বলে উঠল, উকি দিয়ে কি দেখছো গো? একক উদ্ধৃতি চিহ্ন।
কই উকি দিচ্ছি না তো, থতমত খেয়ে জবাব দেয় মেহুল। তোমার সতীন খুঁজছি গো, তুমি তো আর সময় দেবে না, তাই হিসেব করছি কিভাবে কম সময়ে সহজ উপায়ে দ্বিতীয় বিয়ে করা যায়। নেহাল মশকরা করে বললেও কথাটি সামান্য গাম্ভীর্যপূর্ণভাবে প্রকাশ করে। ও তাই, ক্ষীণ স্বরে বলল মেহুল। নেহালের মুখে আরেকটি বিয়ের কথা শুনে মেহুলের হৃদয় জোড়ে যেন দহন হচ্ছে। কেন এই অদ্ভুত অনুভূতির উৎপত্তি? শুধুই স্ত্রীর অধিকারবোধে নাকি অন্য কোনো কারণে? এসব ভাবতে ভাবতেই চোখের কোনা বেয়ে তপ্ত কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মেহুলের গালে। কিছুতেই বেহায়া চোখজোড়া যেন কান্না আটকাতে পারছে না। এই একটা কথায় কেমন বিষাক্ত তীর ছিল যে সরাসরি বুকের ভেতর গিয়ে ঝাঁঝরা করে দিল। মেহুল চোখ লুকিয়ে দরজা খুলে বাইরে বের হতে যাবে তার পূর্বেই নেহালের হেঁচকা টানে তার বুকে গিয়ে আছড়ে পড়ল। নেহাল মেহুলের মাথায় হাত বুলিয়ে দিতেই মেহুল অঝোর ধারায় অশ্রুবর্ষণ শুরু করে। নেহাল হেসে বলে, পাগলি আমার, আমি তো আমার প্রজেক্ট রেডি করছিলাম, একটু দুষ্টুমি করে বলেছিলাম, তোমার কষ্ট হয়েছে বুঝি, সরি আর হবে না, একক উদ্ধৃতি চিহ্ন। আপনি খুব পচা, আমাকে কতটা কষ্ট দিয়েছেন জানেন? অভিমানের স্বরে মেহুল। তা তোমার কেন কষ্ট হলো? মাত্র কিছুদিনের পরিচয় কোনো মানুষের কথায় এতটা কষ্ট পেলে? জিজ্ঞাসু ভঙ্গিতে নেহাল। জানি না, তবে অনেক কষ্ট হয়েছে। লাজুক হেসে মেহুল। প্রেম প্রেম গন্ধ পাচ্ছি, প্রেমে পড়লে নাকি? একক উদ্ধৃতি চিহ্ন। ধাত ধাক্কা দিয়ে নেহালের বুক থেকে সরে এলো মেহুল। সে নিজেও জানে না তার এই অদ্ভুত অনুভূতি প্রবণতার কারণ, তবে নেহালের প্রতি যে সে বেশ দুর্বল তা হাড়ে হাড়ে বুঝতে পারছে সে। নেহালের সংস্পর্শে থাকতে বেশ লাগছে তার। মাত্র একদিনের মাঝেই এমন অনুভব, কি কাকতালীয় তাই না? নেহাল বলল। মেহুল, তোমার সাথে মিহিরের কেসটার ব্যাপারে কিছু কথা আছে। একক উদ্ধৃতি চিহ্ন। বলুন, উদ্বিগ্ন স্বরে মেহুল। আসলে আসামিপক্ষ বেশ ক্ষমতাশালী, গতানুগতিক ধারায় আমরা হয়তো সঠিক বিচার পাব না, আমাদের কিছু কৌশল অবলম্বন করে সামনে পদক্ষেপ ফেলতে হবে। একক উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা নেহাল, সেদিন আপনি আমার সাথে কেন দেখা করলেন না? আমাদের তো এই বিষয়ে আলোচনার কথা ছিল। একক উদ্ধৃতি চিহ্ন। সব বলবো, কিন্তু কথা শেষ করার পূর্বেই মিসেস রহমান মেহুল আর নেহালকে ডেকে পাঠালেন। অগত্যা কথা অপূর্ণ রেখেই তাদেরকে কক্ষ প্রস্থান করতে হলো। _07 লেখনীতে _নুসরাত তাবাসসুম মিথিলা। নাস্তার টেবিলে বসতেই নেহালের জরুরি কল আসে। ফলশ্রুতিতে আধ খাওয়া পরোটা আর তরকারির বাটি রেখেই এক প্রকার তারা দেখিয়ে বেরিয়ে পড়ে নেহাল। মিসেস রহমান এর ফলে অত্যন্ত মনক্ষুণ্ণ হন। তিনি রাগ করে খাবার না খেয়েই উঠে পড়েন। তার মতে, চাকরি করবি ভালো কথা, তা খাবার খেতে সমস্যা কোথায়? আর কেউ বুঝি চাকরি করে না? সামান্য এটুকু খেতে কতটা সময়েরই বা প্রয়োজন হতো? এই মেহুল দর্শক হিসেবে রয়ে গেল টেবিলে। নিশি নিজের খাবার শেষ করে মেহুলকে তাড়া দিতে লাগলো। মেহুল খাবার পরে খাবে বলে নিজের ঘরে চলে এল। নেহালের অসম্পূর্ণ কথাটা কি হতে পারে? এই নিয়ে নানান ভাবনা ইতোমধ্যে ভাবা শেষ তার। তার ধারণা তার বাবা আর নেহাল সবটা জানে এবং তা কোনো এক অজানা আতঙ্কে আড়াল করে চলেছে। মিহিরকে খুব মনে পড়ছে তার, তাই সিদ্ধান্ত নিল মিহিরকে একটা কল করবে। যেমন ভাবা তেমন কাজ। মিহিরের ফোনে ট্রাই করলো মেহুল। দুবার রিং হতেই কল রিসিভ হলো। এতক্ষণে আমায় মনে পড়ল তোর আপাই? অভিমান ভরা কণ্ঠে মিহির। আমার কথা মনে পড়েনি একবারও? একটা কল না দিলি মিস কল তো দিতে পারতি, বা মেসেজ। আবার কল দিলাম বলে আমাকেই কথা শোনাচ্ছিস? মিহিরের প্রশ্নের প্রত্যুত্তরে পাল্টা প্রশ্ন ছুড়ে নিজের দায় সারল মেহুল, যদিও তার কণ্ঠেও অভিমানের উপস্থিতি ছিল প্রখরভাবে। হয়েছে, মান অভিমানের পালা থামিয়ে বল কেমন আছিস? একক উদ্ধৃতি চিহ্ন। আমি থামাবো কেন? আমি শুরু করেছিলাম, রাগান্বিত কণ্ঠে মেহুল। সরি আপাই, ভুল আমার হয়েছে। একক উদ্ধৃতি চিহ্ন। দ্যাটস লাইক এ গুড গার্ল। মুখে বিজয়ী হাসি ফুটিয়ে মেহুল। এখন বল কেমন আছিস? মৃদু হেসে বলল মিহির। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই? একক উদ্ধৃতি চিহ্ন। আলহামদুলিল্লাহ, কিন্তু তোর জন্য আর বাবা মায়ের জন্য খালি মনটা যেন কেমন কেমন করছে। একক উদ্ধৃতি চিহ্ন। আমারও একই অবস্থা। আচ্ছা মিহির, রায়হান মানুষ হিসেবে কেমন? আমার তো ওনার সাথে তেমন একটা কথা হয়নি বা পরিচয়ও নেই। জিজ্ঞাসু ভঙ্গিমায় বলল মেহুল। আপাই বিশ্বাস কর, ওনার মতো মানুষ দুটো হয় না। কাল সারা রাত ওনার সাথে আমি গল্প করে কাটিয়েছি। একবারের জন্যেও ওনাকে বাইরের কেউ বলে মনেই হয়নি, যেন উনি আমার কত বছরের চেনা, আমার আপনজন, এমন টাইপ একটা ফিলিং। আচ্ছা, আমি তো রায়হানকে নিয়ে অনেক কিছু বললাম, এবার নেহাল ভাইকে নিয়ে কিছু বল। যদিও উনি অনেক ভালো। মিহির আগ্রহদীপ্ত হয়ে বলল। ওহ আচ্ছা, আমি কিছু জানি না ওনার সম্পর্কে। লাজুক ভঙ্গিতে বলল মেহুল। এই আপাই, এটা কিন্তু চিটিং। আমি ছোট হয়েও তোর সাথে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার মনোভাব প্রকাশ করলাম, আর তুই লজ্জায় লাল, নীল, বেগুনি হয়ে যাচ্ছিস। লজ্জা তো আমার পাওয়ার কথা ছিল। উচ্চস্বরেই কথাগুলো বলল মিহির। আমি না জানলে কি বলবো বলতো? আচ্ছা, তোর শ্বশুর বাড়িতে কে কে আছেন? একক উদ্ধৃতি চিহ্ন। টপিক পাল্টে দিলি কিন্তু। রায়হানের বাবা আর ওনার বড় ভাইয়ের পরিবার। মা আজ থেকে প্রায় বছরখানেক আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
জানি সাপাই কালকে উনি ওনার মায়ের কথা স্মরণ করে অনেকক্ষণ কেঁদেছেন। আমার খুব কষ্ট হয়েছে, মন খারাপের সুরে বলল মিহির। ও, মন খারাপ করিস না, হায়াত তো আর মানুষের হাতে না। তুই ওনার জন্য দোয়া করিস পারলে। আর ওই বাড়ির ছোট কর্ত্রী তুই, সব সময় বড় যা এর কথা মেনে চলবি। আমার জায়গাটা ওনাকে দিবি, অর্থাৎ তোকে ওই পরিবারের সাথে মানিয়ে নিতে হবে। কাল ইনশাআল্লাহ দেখা হচ্ছে, তোকে আরো অনেক কিছু বলার আছে। আমি রাখছি, আম্মুকে কল দেব, তুইও সময় করে কথা বলে নিস। একক উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা আপাই, আল্লাহ হাফেজ। একক উদ্ধৃতি চিহ্ন। মিহিরের সাথে দীর্ঘ আলাপন শেষে মেহুল তার মাকে ফোন দিয়ে কুশল বিনিময় করে নিল। ইতস্তত বোধের কারণে বাবার কথা আর জিজ্ঞাসা করে ওঠা হয়নি। তবে মনে মনে মেহুলের বড্ড অভিমান হলো। মেয়ে হয়ে বাবাকে ভুল বুঝে সে না হয় একটা অন্যায় করেই ফেলেছে, তাই বলে বাবা হয়ে মেয়ের সাথে একটা বাক্য বিনিময় করা যেত না। একটা কথা বাবা বললে মেয়ের কি আর কোনো অভিমান থাকতে পারে? মনে মনে এই কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল মেহুল। যেই বাবার সাথে একবেলা কথা না বলে মেহুল থাকতে পারত না, অথচ সেই বাবার সাথেই তুচ্ছ এক ভুল বোঝাবুঝির জেরে দুদিন যাবৎ কোনো কথা নেই। ভাগ্যের কি নির্মম পরিহাস! মেহুলের চোখের কোণা গড়িয়ে মনের অজান্তেই অঝোর ধারায় অশ্রু বর্ষণ শুরু হলো। খানিকটা সময় গুনগুনিয়ে কাদার পর মেহুল হাতের উল্টো পিঠের দ্বারা চোখ মুছে নিয়ে নিজের কাণ্ডে নিজেই বিরক্ত হলো। এত কাদার কি আছে? এত দুর্বলচিত্ত নিয়ে কি নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা যাবে? বাবারা কখনোই সন্তানকে দূরে ঠেলে দিতে পারে না। সাময়িক এই ভুল বোঝাবুঝির অবসান দ্রুতই ঘটবে বলে আশা করা যায়। দয়াময় আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে তিনি কখনোই তা ফিরিয়ে দেন না। এই শক্তিশালী মন্ত্রকে স্মরণ করে মেহুল নতুন উদ্যমে শক্তি সঞ্চার করল। তার বিশ্বাস খুব শীঘ্রই তার বাবার সাথে সব ঝামেলার মিটমাট হবে। তাই মেহুল নিজের দ্বিতীয় মা তথা শাশুড়ির কক্ষের উদ্দেশ্যে পা বাড়ালো। নতুন বউ হয়ে যদি সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, ব্যাপারটা বড়ই দৃষ্টিকটু। তার উপরে নেহালের উপর অভিমান করে তিনি না খেয়ে আছেন। নেহালের যোগ্য স্ত্রী হিসেবে তার মায়ের মান ভাঙানো মেহুলের একান্ত কর্তব্যের মাঝেই পড়ে। মেহুল 1 কাপ চা আর সকালে তৈরি করা নাস্তা পুনরায় গরম করে ট্রে সাজিয়ে মিসেস রহমানের ঘরে গেল। ইতোমধ্যে নিশি কলেজে চলে গেছে। নিশি মিহিরের সমবয়সী। ঘরে উকি দিয়ে মেহুল প্রত্যক্ষ করল মিসেস রহমান জানালার ধারে বসে অন্যমনস্ক হয়ে রয়েছেন। মেহুল মিসেস রহমানের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে গলা ঝেড়ে নিল। মিসেস রহমান দৃষ্টি ফিরিয়ে দরজায় তাকিয়ে মেহুলকে দেখে মুখে হাসি ফুটিয়ে বললেন, কি হয়েছে আম্মু? বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। একক উদ্ধৃতি চিহ্ন। জি আম্মু, আসছি। আসলে কথা শেষ করতে পারল না মেহুল, তার পূর্বেই মিসেস রহমান বললেন, বাসার কথা মনে পড়ছে বুঝি? একক উদ্ধৃতি চিহ্ন। তা তো একটু পড়ছিল, তবে আপনার সাথে সময় কাটালে বাসার কথা মনে আসে না অতটা। তাই তো চলে এসেছি। আম্মু, আমার না একটা রিকোয়েস্ট আছে, আপনি কিন্তু কিছুতেই না করতে পারবেন না। প্লিজ প্লিজ প্লিজ। একক উদ্ধৃতি চিহ্ন। আরে হয়েছে তো, আচ্ছা না করব না, বলো কি রিকোয়েস্ট? একক উদ্ধৃতি চিহ্ন। এগুলো আপনাকে শেষ করতে হবে, না হলে আমি কিন্তু আপনার সাথে কথা বলবো না। আর চা খেয়ে বলেন তো কেমন হয়েছে? চোখে মুখে খুশির ঝলক মেহুলের। আচ্ছা, তবে আমার একটা শর্ত আছে। আমাকে তুমি করে বলতে হবে আর আমি তোকে তুই করে ডাকবো। রাজি হলে বল, তাহলে আমি খাবো, নয়তো না। একক উদ্ধৃতি চিহ্ন। আরে এটা কোনো শর্ত হলো? আম্মু, আমি রাজি, তুমি প্রথমে খেয়ে নাও, আর চায়ের রিভিউ দেবে কিন্তু। কোনো সমস্যা থাকলে ঠিক করে নেব। একক উদ্ধৃতি চিহ্ন। এভাবে কথায় কথায় বৌমা আর শাশুড়ির খুনসুটি চলতেই থাকে। ফলে তাদের মাঝের জোরটা অনেকটাই কমে যায়। মেহুলের মন খারাপ একদম নিঃশেষ হয়ে যায় মাতৃতুল্য এই মানুষটার ভালোবাসায়। মেহুল আর মিসেস রহমান মিলে দুপুরের রান্না সেরে ফেলেন। আর নিশি কলেজ থেকে ফিরে ভাবি আর মায়ের এই মিষ্টি সম্পর্ক দেখে খুশিতে লাফিয়ে ওঠে। সে সবসময় এমন একটা পরিবারের স্বপ্ন দেখেছে, যেখানে কোনো দুঃসম্পর্কের ছাপ থাকবে না। চলবে ইনশাআল্লাহ। #নাসরাত তাবাসসুম মেথিলা। রিচেক হয়নি, ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কার্টেসি ছাড়া কপি করা নিষেধ।